রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে অংশ নেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পরে তিনি সাংবাদিকদের জানান, রোজা ও ঈদ সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সুলভে পণ্য বিক্রি হবে। গ্রহণযোগ্য ও বিতর্কিত উভয় ধরনের নির্বাচনের অভিজ্ঞতা আছে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ প্রশাসনকে ভালোভাবে ব্যবহার করে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার। এই দেশে জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। দ্বিতীয় কার্যাধিবেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পরে তিনি জানান, করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানো হচ্ছে। আওতায় আসবে গ্রামের ব্যবসায়ী, চিকিৎসক সহ সামর্থ্যবান পেশাজীবীরাও। প্রয়োজনে অনলাইন পেমেন্টের উপর গুরুত্ব দেন উপদেষ্টা। আমরা কিন্তু সবসময় ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। এবং এটা ভালো সাজেশন যে আমরা যদি আপনার এই যে ক্রেডিট কার্ড বা মোবাইল ইসের মাধ্যমে করি, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। তৃতীয় অধিবেশনে অংশ নিয়ে জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। পরে তিনি সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনে হতাহতদের 3 ক্যাটাগরিতে ভাগ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চলতি সপ্তাহেই জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেবে জুলাই অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান উপদেষ্টা। এবং এদেরকে দ্রুত চিহ্নিত করে কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মধ্য থেকে এটা